আসসালামু আলাইকুম। থাইল্যান্ডের মেডিকেল ভিসা কিভাবে নিজে নিজে অনলাইনে আবেদন করবেন সেই প্রক্রিয়াটা আমরা আজকে দেখব। আমি এখন আছি থাইল্যান্ড সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এখান থেকে ডান পাশে আমরা দেখতে পাবো সাইন ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। যেহেতু আমরা নতুন ইউজার, সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। সর্বপ্রথম আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করতে হবে। যথানিয়মে আমরা ফার্স্ট নেম দিব, ফ্যামিলি নেম দিব, ন্যাশনালিটি বাংলাদেশ, মোবাইল নাম্বার দিব, একটা ভ্যালিড ইমেল আইডি দিব, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম আবারও লিখে দিব। পাসওয়ার্ডের একটা ইনস্ট্রাকশন রয়েছে, যদি পাসওয়ার্ডটা আপনার ম্যাচ করে তাহলে সবগুলো চেকমার্ক গ্রিন আকারে দেখা যাবে। এখানে একটা চেকমার্ক করব। এখানে একটা ক্যাপচা কোড দেখা যাচ্ছে, এই কোডটা এখানে লিখে দিতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। আমাদের ইমেলটা চেক করব। আমাদের ইমেইলে ঠিক এইরকম একটা মেইল কপি পাবো। এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করব। ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার জন্য ক্যাপচা কোডটা লিখে দেব। কনফার্ম অপশনে ক্লিক করব। ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। আমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিব, ক্যাপচা কোড লিখে দেব। সাইন ইন অপশনে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। বাম পাশে দেখতে পাবো অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা, এখানে ক্লিক করব। জাস্ট 4টা স্টেপ কমপ্লিট করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবো। প্রথমে কান্ট্রিটা দিয়ে দেব, কারেন্ট লোকেশন, বর্তমানে আপনি কোথায় রয়েছেন, বাংলাদেশ। এখানে একটা অ্যাটেনশন দেওয়া রয়েছে, ইউ ক্যান নট অ্যাপ্লাই ফর এ থাই ই ভিসা ওয়াইল ইউ আর ফিজিক্যালি ইন থাইল্যান্ড। যদি আপনি থাইল্যান্ডে থাকেন তাহলে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন না। অ্যাকসেপ্টে ক্লিক করব। ওকে, আমাদের এম্বাসি লোকেশনটা চলে আসবে। পারপাস অফ ভিজিট, ট্রাভেল ডকুমেন্ট টাইপ, পাসপোর্টটা দিয়ে দিবে, অর্ডিনারি পাসপোর্ট। ভিসা টাইপ, কি ধরনের ভিসার জন্য আপনি আবেদন করবেন, ট্যুরিস্ট ভিসা হবে। দেন পারপাস অফ ভিজিট আসবে। এই ক্ষেত্রে আমরা মেডিকেল ট্রিটমেন্টটা সিলেক্ট করব, লেস দেন 60 ডেজ। নাম্বার অফ এন্ট্রিজ এটা অটোমেটেড, জাস্ট সিঙ্গেল দেওয়া থাকবে, সিঙ্গেলটাই দিব। নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আমাদের পাসপোর্টের বায়োডাটা পেজটা, অর্থাৎ পাসপোর্টের ফার্স্ট পেজটা যেখানে আপনার ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, সেই পেজটা এখানে আপলোড করে দিতে হবে ব্রাউজার অপশনে গিয়ে। একটা রিভিউ পেজ আসবে, এক্ষেত্রে অ্যাড টু অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। এরপর আমরা একটা ফটো অ্যাড করব, ব্রাউজ অপশনে ক্লিক করব, ফটোটা অ্যাড করে দেব। পাসপোর্ট কপি অ্যাড করার কারণে পার্সোনাল ইনফরমেশনে অনেকগুলো ইনফরমেশন অটোমেটেড ফিল আপ হয়ে যাবে। চাইলে আমরা এগুলোকে কারেকশন করতে পারবো, এডিট করতে পারবো। একটা ভ্যালিড ইমেল আইডি দিব, একটা ফোন নাম্বার শেয়ার করে দিব। ডাটাগুলো আমরা একটু ক্রস চেক করে নেব। ডু ইউ হোল্ড এনি আদার ন্যাশনালিটি দেন দ্য ওয়ান ইন্ডিকেটেড। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের নাগরিক কিনা। যদি আমি অন্য দেশের নাগরিক হয়ে থাকি সেক্ষেত্রে আমি ইয়েসে ক্লিক করব। বাংলাদেশ ছাড়াও অন্য কোন দেশের নাগরিক সেই কান্ট্রি নেমটা লিখে দিব। এই ক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। ন্যাশনালিটি অ্যাট বার্থ, জন্মগতভাবে আপনি কোন দেশের নাগরিক, বাংলাদেশ। প্লেস অফ বার্থ, আপনার জন্ম কোথায় হয়েছে, বাংলাদেশ। সিটি অফ বার্থ, আপনি কোথায় কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন। আপনার জন্ম তারিখটা অটোমেটেড দেওয়া থাকবে, ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার সিভিল স্ট্যাটাস। ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্ট কপি আপলোড করার কারণে অটোমেটেড এটা নিয়ে নিবে। প্লেস অফ ইস্যু দিয়ে দেব ডিএপি ঢাকা। পাসপোর্টটা কত তারিখে ইস্যু হয়েছে এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দেব। অ্যাড্রেস ইনফরমেশনটা দিয়ে দেব, আমরা আমাদের কারেন্ট অ্যাড্রেসটা এই ক্ষেত্রে ফিল আপ করব। ইজ ইউর পারমানেন্ট অ্যাড্রেস সেম এজ ইউর কারেন্ট অ্যাড্রেস। এই কারেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনার সেম কিনা, যদি সেম হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, আদারওয়াইজ নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করে আপনার স্থায়ী ঠিকানাটা লিখে দিবেন। এমপ্লয়মেন্ট ডিটেলস, আপনি কি কাজ করেন, আপনার সোর্স অফ ইনকাম কি। ধরুন আপনি একজন স্টুডেন্ট, তখন কি করবেন, স্টুডেন্ট চেকমার্ক করবেন। আপনি যেখানে পড়াশোনা করেন এডুকেশনাল ইনস্টিটিউশনের নামটা লিখবেন এবং আপনার অ্যানুয়াল ইনকামটা দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি জাস্ট আমার মতো করে দিয়ে দিচ্ছি। আবার আপনি বিজনেস করেন, তখন সেক্ষেত্রে কি করবেন, বিজনেস ওনার দিবেন, আপনার বিজনেসের নেমটা দিবেন। আপনি যদি জব করেন আপনি আপনার মতো করে আপনার সিচুয়েশনটা দিয়ে দিবেন। যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানির নামটা লিখে দিবেন। অ্যানুয়াল ইনকামটা চেকমার্ক করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। ট্রাভেল ইনফরমেশনটা দিয়ে দিব, আপনি কত তারিখে থাইল্যান্ডে যেতে চাচ্ছেন সেই ডেটটা দিয়ে দিবেন। কত তারিখে থাইল্যান্ড থেকে ফেরত আসবেন, ডিপারচার করবেন, সেই ডেটটা দিবেন। যখন আপনি অ্যারাইভাল অ্যান্ড ডিপারচার ডেট দিয়ে দেবেন তখন আপনার টোটাল ট্রাভেল ডিউরেশনটা, অর্থাৎ আপনি কত দিনের জন্য আবেদন করতেছেন তা এখানে অটোমেটেড চলে আসবে।
লাস্ট পোর্ট অফ এম্বার্কেশন কান্ট্রি অর টেরিটরি। আচ্ছা, আপনি থাইল্যান্ড যাওয়ার আগে কোন দেশ থেকে যাবেন? যেমন আমি বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যাব, তখন আমি বাংলাদেশটা দিয়ে দেব, অর্থাৎ লাস্ট কান্ট্রি দিব আমি। পোর্ট অফ অ্যারাইভাল, কিভাবে আমি থাইল্যান্ডে যাব, এয়ারে যাব। ফার্স্ট অ্যারাইভাল পোর্ট ইন থাইল্যান্ড, থাইল্যান্ডের কোন পোর্টে গিয়ে আমি পৌঁছাবো। মোড অফ ট্রান্সপোর্ট, এক্ষেত্রে আমরা কমার্শিয়ালটা দিয়ে দেব, শিডিউল কমার্শিয়াল। ফ্লাইট নাম্বারটা লিখে দেব। হ্যাভ ইউ ইভার ভিজিটেড থাইল্যান্ড, আপনি পূর্বে কখনো থাইল্যান্ডে গিয়েছেন কিনা। হ্যাভ ইউ ইভার অ্যাপ্লাইড ফর থাই ভিসা, পূর্বে আপনি কখনো থাই ভিসার জন্য আবেদন করেছেন কিনা। আর ইউ ট্রাভেলিং অ্যাজ পার্ট অফ এ গ্রুপ ট্যুর, আমি সবগুলো নো করে দিচ্ছি। অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড, থাইল্যান্ডে আপনি কোথায় থাকবেন। যদি আপনি হোটেল বুকিং করেন তাহলে হোটেল নেমটা দিবেন, হোটেলে অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, কন্ট্যাক্ট নাম্বার এবং কতদিন থাকবেন সেই ইনফরমেশনগুলো শেয়ার করে দিবেন। যদি আপনি একাধিক হোটেলে থাকবেন তখন আপনি এডিশনাল অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড, এক্ষেত্রে ইয়াসে ক্লিক করবেন, দেন এডিশনাল হোটেল বুকিংয়ের ডাটাটা ফিল আপ করে দিবেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন আমাদেরকে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। বায়োডাটা ফেজ অফ পাসপোর্ট, এটা অলরেডি আমরা আপলোড করেছি। ফটোগ্রাফ, এটাও আমরা আপলোড করেছি। ডকুমেন্ট ইন্ডিকেটিং কারেন্ট লোকেশন, এই অপশনটা অনেকেই কনফিউজ ফিল করে। আচ্ছা, আমি বাংলাদেশ থেকে আবেদন করতেছি, আমি যে বাংলাদেশে রয়েছি এটার প্রুফ দিতে হবে। আমি চাইলে একাধিক ডকুমেন্ট একসাথে মার্জ করে পিডিএফটা আপলোড করতে পারি। কি কি ডকুমেন্টস দিতে পারি? ধরুন আমি একজন ছাত্র, স্টুডেন্ট, সো আমি আমার স্টুডেন্ট রিলেটেড ইনফরমেশনগুলো দিব, যেমন এনরোলমেন্ট লেটার, স্টুডেন্ট আইডি কার্ড, ইনস্টিটিউশন থেকে অন্য কোনো ডকুমেন্টস দিতে পারি। পাশাপাশি আমার বাসার ইউটিলিটি বা গ্যাস বিল, আমার কারেন্ট ব্যাংক স্টেটমেন্ট, এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আমাকে বোঝাতে হবে যে আমি বাংলাদেশে বর্তমানে অবস্থান করতেছি। আবার আপনি জব করেন, আপনার জব রিলেটেড ইনফরমেশনগুলো দিবেন। আপনি বিজনেস করেন, আপনার বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো দিবেন। ট্রাভেল বুকিং কনফার্মেশন, আপনার এয়ার টিকিটটা এক্ষেত্রে আপলোড করে দিবেন। প্রুফ অফ অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড, যদি আপনি হোটেল বুকিং করেন তাহলে হোটেল বুকিংগুলো আপলোড করে দিবেন। ফাইন্যান্সিয়াল এভিডেন্স, অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড যত ইনফরমেশন রয়েছে সবগুলো এই ক্ষেত্রে মার্কস করে আপলোড করবেন। যদি আপনার দুইটা ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে আপনি সিকোয়েন্স অনুযায়ী সেগুলোকে সাজাবেন, সাথে ট্যাক্স ডকুমেন্টগুলো দিতে পারেন। ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট করা থাকে, সেই ডকুমেন্টসগুলো এক্ষেত্রে আপলোড করতে পারেন। সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু আপনার মেডিকেল ভিসা, সো লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট ফ্রম হসপিটাল বা মেডিকেল সেন্টার, থাইল্যান্ডের কোনো একটা হসপিটাল থেকে আপনার লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট লাগবে এবং মেডিকেল ট্রিটমেন্ট পারপাস যতগুলো ডকুমেন্টস রয়েছে আপনি সবগুলো এই ক্ষেত্রে আপলোড করবেন। সবগুলো ডকুমেন্ট আপলোড করার পর আমরা নিচে গিয়ে ডান অপশানে ক্লিক করব। দেন প্রিভিউ অপশন আসবে, আমরা একটু প্রিভিউ করে নেব, বিশেষ করে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং পাসপোর্ট নাম্বারটা। কনফার্ম অপশানে ক্লিক করব, আবারও কনফার্ম অপশানে ক্লিক করব। কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন, আমরা নিচে চলে যাব, নিচে এসে অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্ম এখানে ক্লিক করব। দেন আমরা যখন সাবমিট নাওতে ক্লিক করব তখন আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এরপর আপনি আপনার অ্যাপ্লিকেশন ফিটা পে করবেন। কিভাবে অ্যাপ্লিকেশন ফিটা পে করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেব, আপনি দেখে পেমেন্টটা কমপ্লিট করে ফেলবেন।